আসসালামু আলাইকুম। মুন কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের আচার। 1 বছরের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রকারের রোদের ঝামেলা ছাড়াই আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন। আর 1 বছর পর্যন্ত আপনারা বাসায় রেখে খেতে পারবেন। তো কাঁচা আমের আচার বানানোর জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে আমি লম্বা লম্বা করে আমগুলো কেটে নিয়েছি। এবার আমগুলোকে আমি সেদ্ধ করে নিব। আমগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো সিদ্ধ করার জন্য এবার আমি চুলায় চলে যাব। চুলায় পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব আমগুলো দিয়ে আমি সেদ্ধ করে নিব। এইভাবে আমের আচারটা বানালে আপনাদের কোনো প্রকারের রোদে দেওয়া লাগবে না, আপনারা সুন্দরভাবে খেতে পারবেন প্রায় 1 বছর পর্যন্ত। তো এবার ঢাকনা বন্ধ করে দিয়ে আমি আমগুলো সেদ্ধ করে নিব। এই তো আমার আম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলো নামিয়ে নিব। এই তো দেখুন, ঠিক এরকম করে সিদ্ধ করে নেবেন। তো এবার আচার বানানোর জন্য চুলায় চলে যাব। আমি একটি প্যানে সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন থেতো করে। আমি এখানে 1/2 কাপের চেয়েও কম রসুন দিয়েছি। রসুনগুলো একটু থেতো করে নিয়েছি। এখন রসুনগুলো ভেজে সুন্দর করে একটা কালার করে নেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। তো এই তো আমি এখানে রসুনটা সুন্দর করে একটু ধৈর্য সহকারে ভেজে নেব আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত রসুনটার কালার না আসে। এখানে আমি 1 কাপের মতো তেল দিয়েছি আর রসুন দিয়ে দিয়েছি 1/2 কাপের চেয়েও কম। আপনারা লক্ষ্য রাখবেন 2 কেজি আমের সাথে আমি 1/2 কাপ তেল দিয়েছি আর রসুন দিয়েছি 1/2 কাপের চেয়েও কম। তো এইভাবে সুন্দর করে একটু ধৈর্য সহকারে রসুনটা ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসে। তো এই তো দেখুন আমার রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমার সিদ্ধ করে রাখা আমটা। এখানে এসে একটু সাবধানে দিতে হবে যাতে তেল ছিটে গায়ে না এসে পড়ে। তো এই তো আমার আমটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব ছোটো চামচের 2 চামচের মতো লবণ। আর এখানে আমি 4টা শুকনো মরিচ সুন্দর করে ভেজে গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিব লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর এ পর্যায়ে এসে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আপনারা সবাই চেনেন, এটা যে কোনো শপিং মলে বা মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। এই পাঁচফোড়নটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিব 1 কাপের মতো চিনি। এবার সবগুলো মশলা আমি সুন্দর করে আচারের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে একটু ধৈর্য সহকারে বাছতে হবে আর অপেক্ষা করতে হবে আচারের একটা সুন্দর কালার আসা পর্যন্ত। তো এই তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব ভিনেগার। এই ভিনেগারটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ভিনেগারটা আপনাদের প্রায় 1 বছরের মতো আচারটা সংরক্ষণ করতে অনেকটাই আপনাদেরকে সাহায্য করবে। যেহেতু আমরা রোদে শুকাইনি, তো এই জন্য ভিনেগারটা অবশ্যই দেবেন। এই তো দেখুন আমার আচার প্রায় হয়ে গেছে। তো আপনারা যদি চান যে আচারটা আপনারা আরও সুন্দর কালার করবেন, তাহলে আপনারা 1 দিন কি 2 দিন পরে রোদ্রে শুকাতে পারেন। রোদ্রে শুকালে আচারটা আরও সুন্দর কালার হবে। তো আমি আর আচারকে আর কোনো কালার করব না, আমি এরকম করেই নর্মাল ফ্রিজে রেখে দেব। আর 1 বছরের মতো আমি সংরক্ষণ করে রেখে দিতে পারবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।